সুকুক বন্ডে বিনিয়োগে মাশুল নির্ধারণ ও প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক। এই বিষয়ে একটু বিস্তারিত বোঝার জন্য আমরা সহকর্মী ইমতিয়াজ আহমেদের সঙ্গে যুক্ত হব। তিনি এই মুহূর্তে আছেন বাংলাদেশ ব্যাংকে। ইমতিয়াজ, যেই মাশুলটির কথা বলা হচ্ছে সেই মাশুল নির্ধারণ এবং প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। আগে যে প্রক্রিয়াটি ছিল তাতে কি কি সমস্যা হতো, এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। প্রথমে আসলে সুকুক বন্ড সম্পর্কে একটু বলে নেই। এটা আসলে সরকারের একটি ফিনান্স প্রক্রিয়া, যেখানে আসলে ইসলামিক পদ্ধতিতে এখানে বিনিয়োগ করার একটি সুযোগ কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে রাখা হয়। মূলত বাংলাদেশ সরকারের যে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন রয়েছে, বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের জন্য যখন অর্থায়নের প্রয়োজন হয় তখন সরাসরি জনগণের কাছ থেকে ইসলামিক পদ্ধতিতে সেই অর্থায়নগুলো এখানে মূলত নেওয়া হয়। এখানে আসলে সাধারণ বিনিয়োগকারী যেমন এখানে বিনিয়োগ করতে পারে, একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগেরও কিন্তু এখানে সুযোগ রয়েছে। তবে সেই বিনিয়োগের যে প্রক্রিয়া, আগে সেই প্রক্রিয়াটা কিছুটা জটিল ছিল এবং মাশুল প্রক্রিয়াও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের ছিল, সেটা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। ব্যক্তি পর্যায়ে এখানে সুকুক বন্ডে যদি কেউ বিনিয়োগ করতে চায় এবং সেখানে যে আইডি খোলা থেকে শুরু করে বৎসরের যে একটি সার্ভিস চার্জ রয়েছে, পুরোটা মিলিয়ে কিন্তু ব্যক্তি পর্যায়ে 200 টাকা নির্ধারণ করেছে মাশুল, এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেখানে 500 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সেকেন্ডারি প্রক্রিয়া যদি কেউ আসলে, এটা অনেকটা শেয়ার বাজারের মতো, সেকেন্ডারি প্রক্রিয়াও কিন্তু এখানে বিনিয়োগ করা সম্ভব। সেখানে কিন্তু 100 টাকা মাশুল নির্ধারণ করেছে সরকার। আমরা দেখে থাকি যে বিভিন্ন ধরনের প্রকল্প যেগুলো রয়েছে, সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, সেখানে সরকারের নিজস্ব যে অর্থায়ন থাকে, একই সঙ্গে বিদেশি বিনিয়োগও থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে সরকার কিন্তু সরাসরি দেশীয় মাধ্যম থেকে সেই বিনিয়োগগুলো গ্রহণ করে থাকে। সেখানে কিন্তু সরকার বিভিন্ন সময় বিভিন্ন সুকুক বন্ড মার্কেটে ছেড়ে দেয়, সেখান থেকে অর্থ সংগ্রহ করা আসলে মূল উদ্দেশ্য থাকে। এই জায়গাটা কিন্তু সরাসরি সুদের আসলে কোনো সংযোগ থাকে না। অর্থাৎ বিভিন্ন ব্যাংকে কিংবা বিভিন্ন মাধ্যমে যে আমরা সঞ্চয়পত্র কিনে থাকি, সরকারের যে আরেকটি প্রকল্প রয়েছে, সরাসরি যেখানে সাধারণ বিনিয়োগকারীরা কিংবা সাধারণ দেশের জনগণ বিনিয়োগ করতে থাকে, সেখানে কিন্তু একটি নির্দিষ্ট মুনাফার বিষয় থাকে। তবে সুকুক বন্ডের ক্ষেত্রে প্রক্রিয়াটি একটি ভিন্ন। সেখানে যেই প্রকল্প কিংবা যেই আসলে বিনিয়োগের জন্য যেই জায়গাটা নির্ধারণ করা হয়, যেই প্রকল্পের যে সরকারি প্রকল্প কিংবা সরকারি কর্পোরেশনের যে বিভিন্ন প্রকল্প থাকে, সেই প্রকল্পের ক্ষেত্রে কিন্তু এই বিনিয়োগের সুযোগটা এখানে থাকে। অর্থাৎ সেই প্রকল্প থেকে যে আয় হয়, সেই আয়ের ভিত্তিতেই কিন্তু এখানে যে মুনাফা দেওয়া হয় যারা বিনিয়োগকারী রয়েছেন। অর্থাৎ এখানে শতভাগ একটি ইসলামিক প্রক্রিয়ার মধ্য থেকেই কিন্তু এই প্রকল্পটি চলে, এবং সেই জায়গা থেকে কিন্তু এই প্রক্রিয়াটিকে বলা হয় ইসলামিক একটি ফিনান্সের প্রক্রিয়া। সেই জায়গাটা থেকে সরকারের যে বিনিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়াটাই অনেকটা সহজ করেছে। সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি এর আগে কিছুটা জটিল ছিল, অর্থাৎ বিভিন্ন কাগজপত্র কিংবা অন্যান্য যে প্রক্রিয়াগুলো ছিল, সেই প্রক্রিয়াটি কিন্তু এখন সহজ করেছে। অর্থাৎ যে কোনো একজন বিনিয়োগকারী শেয়ার বাজারে যে কোনো তার যে আইডি রয়েছে, সেই আইডি ব্যবহার করেই কিন্তু এখানে সে বিনিয়োগ করতে পারবেন, এবং তার যে ব্যাংকিং যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ব্যাংকিং খাতের তার যে ইনফরমেশনগুলো রয়েছে, সেই ইনফরমেশনগুলো দিয়েই কিন্তু সে এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ সুকুক বন্ডের ক্ষেত্রে বিনিয়োগ অনেকটা সহজ করেছে সরকার, এবং একই সঙ্গে যে মাশুল রয়েছে, সেই মাশুলটা কিন্তু অনেকটাই সর্বনিম্ন পর্যায়ে রেখেছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আরও কিছু তথ্য ফারদিন আপনাকে জানিয়ে রাখি যে গতকালকের কিন্তু আমরা দেখেছি যে ঢাকার বাইরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ইসলামিক যে ব্যাংকগুলো রয়েছে, সেই ইসলামিক ব্যাংকের যারা বিনিয়োগকারী রয়েছে, বিনিয়োগকারীরা কিন্তু আন্দোলন করেছে। ব্যাংকগুলোতে কিন্তু তারা তালা ঝুলিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গতকালকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনাটি বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষণ করছে, এবং কোনোভাবেই কোনো ব্যাংক বন্ধের জন্য গ্রাহকরা আসলে এভাবে আন্দোলন করতে পারে না, এবং এই প্রক্রিয়াটি কিন্তু আসলে বৈধভাবে হয়েছে কিনা সেই প্রক্রিয়াটি কিন্তু বাংলাদেশ ব্যাংক আসলে পর্যবেক্ষণ করছে। আজকেরও বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র রয়েছে, মুখপাত্রের সঙ্গে আমরা কিছুক্ষণ পরেই হয়তো কথা বলবো। এই বিষয়টি নতুন কোনো আপডেট আছে কিনা সেই বিষয়টি তার কাছ থেকে জানার চেষ্টা করবো। ফারদিন। ইমতিয়াজ, অত্যন্ত বিস্তারিতভাবে আপনি তথ্যগুলো তুলে ধরেছেন। আমার মনে হয় দর্শকরাও উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ।